নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। হ্যাঁ, আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। আজকে এসেছি আমি এই প্রশান্ত কলেজ স্টুডিওতে, এবং এখানে খুব ভালো ভালো সুন্দর ঠাকুর তারা তৈরি করছে এবং উপহার দিচ্ছে এই আমাদের পশ্চিমবাংলায়, এবং বিভিন্ন পশ্চিমবাংলার বাইরেও এই ঠাকুর যাচ্ছে এখানেও। তা আজকে দেখাবো তোমাদের এই প্রশান্ত কলেজ স্টুডিওতে কী কী ঠাকুর তৈরি হচ্ছে, এবং তার আগে গণেশ চতুর্থীও আছে। এই গণেশ চতুর্থীর জন্য গণেশ ঠাকুরও তৈরি হয়েছে এখানে খুব ভালোভাবে দেখতে পারো। এবং দেখা যাচ্ছে গণেশ ঠাকুর এবং দুটো ঠাকুরই মা দুর্গা সবই তৈরি আছে এই প্রশান্ত পালের স্টুডিওতে। তা চলো বেশি দেরি না করে আজকে তোমাদের স্টুডিওর ভেতরে ঢুকছি এবং দেখাচ্ছি তোমাদের এখানে কী কী ঠাকুর তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে সেই প্রশান্ত পালের স্টুডিও। আজকে এলাম এই প্রশান্ত পালের স্টুডিওতে প্রতিমার কিছু নিদর্শন দেখাতে। তা দেখাচ্ছি তোমাদের এই প্রতিমা নিদর্শনগুলো প্রশান্ত পালের স্টুডিও। দেখো, আজকে চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে, এটা গড়িয়ায়। তোমাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ঠাকুর, বিভিন্ন সাইজের ঠাকুর। তো ওই জায়গাটা খুবই ছোট, প্যাসেজটা। এই যে দেখো ঠাকুরগুলো মাটির গয়না দিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে ঠাকুরগুলোর মধ্যে। আর সামনেই হচ্ছে তোমাদের গণেশ পুজো, তার জন্য গণেশেরও প্রস্তুতি রয়েছে। আর সব থেকে মনে হচ্ছে আমার কাছে এই ঠাকুরটা অনেক বড় ঠাকুর। দেখো শুধু একবার কতটা হাইট, এবং খুব সুন্দরভাবে তৈরি করা আছে। এবং তার পেছনে চালচিত্রটাও দেখো খুব সুন্দর করে করা আছে এই ঠাকুরটা। ওষুধটাকে দেখো, পুরো একদম সিক্স প্যাক টাইপের ওষুধটা। হ্যাঁ, আর আমার সামনে দেখো এই ঠাকুরটাকে দেখো, এটাও খুব বড় সাইডের ঠাকুর করা হয়েছে। আর এই হচ্ছে তার পেছনের চালচিত্র। এই চালচিত্রের পেছনে কিন্তু অনেক দেবদেবীর মূর্তিও রাখা আছে। হ্যাঁ, আর এই যে দেখো কার্তিক, তার চুলটাও দেখো টোটালি মাটি দিয়ে তৈরি আছে। অলংকারগুলো সব মাটির তৈরি করা আছে এখানে। মা সরস্বতীকে দেখো, এটাও তার অলংকারও এখানে মাটির তৈরি করা আছে। আর এই যে সিংহটা, এই সিংহটা দেখো পুরো অরিজিনালি সিংহটার কেশরও হচ্ছে খড় এবং মাটি দিয়ে তৈরি। এই যে এটা হচ্ছে সেই প্রশান্ত পালের স্টুডিও। তবে খুব জায়গাটা, প্যাসেজটা খুব ছোট এখানে, সেইভাবে যাতায়াত করতে হবে। এই যে দেখো সব ঠাকুর তৈরি করা আছে এখানে, এবং সবই মাটির অলংকার দিয়ে তৈরি ঠাকুরগুলো। সামনে গণেশ পুজো, গণেশও তৈরি প্রস্তুতি হয়ে রয়েছে এইখানটায়, এই প্রশান্ত বলে স্টুডিওতে। এখান থেকে অনেক ঠাকুর কিন্তু বিদেশেও পাড়ি দিচ্ছে এবং বাইরেও যাচ্ছে, আমাদের পশ্চিমবাংলার বাইরেও এই সব ঠাকুরগুলো যাচ্ছে। আর এখানে আর একটা জিনিস দেখায়, এই দেখো একটা কালী ঠাকুরকে দেখো, বিশাল হাইটের মা কালী তৈরি করা আছে। এই যে দেখো, এই হচ্ছে মা কালী, বিশাল আকারে মা তৈরি করা আছে। এটা হচ্ছে একতা সংঘ। এই যে দেখো করা আছে, এখানেও একটা দুর্গা প্রতিমা করা। এগুলো টোটালি বার্নিশের কাজ করা হয়ে গেছে, প্রাইমার মারা হয়ে গেছে, এবার শুধু রঙের প্রলেপ পড়বে। হলো ভেতরে দেখাই তোমাদের আর একটু। আর এই যে ঠাকুরটা দেখো, বিউটিফুল ঠাকুরটা। এই যে এখানে দেখো মা দুর্গার গায়ে অলংকারের কালারটা দেখো, শুধু তোমরা দুর্দান্ত লাগবে। দেখো গায়ের কালারটা বিউটিফুল, খুবই সুন্দর। মা দুর্গার গায়ের কালার এবং তার অলংকারের কালারগুলো বলছি, দুর্গার কালার এখনো হয়নি, কিন্তু তার অলংকারের কালার দেখো। এখানে কার্তিক, সরস্বতী এবং মা দুর্গা রয়েছে। আর মাত্র কিছুদিন বাকি আছে, এই কদিনের মধ্যেই মোটামুটি মায়ের এই সাজ পোশাকগুলো তৈরি হয়ে যাবে। আর এখানে যেটা বলছি আর একটা দেখো কালার, এটা ইয়েলো কালারের মধ্যে করা। এই যে দেখো মাকে, এবং পেছনের চালচিত্রটা দেখো কত সুন্দর। এই পেছনের চালচিত্রটা দেখো, এই যে গণেশের অলংকারগুলো। এখানে কিন্তু এখন কাজ পুরোদমে চলছে, তারা খুবই ব্যস্ত আছে। আর এই যে সিংহটাকে দেখো একবার, দেখো। আর যেটা বলছিলাম তোমাদের, মায়ের গায়ে এই অলংকারগুলো কিন্তু সবই মাটি দিয়ে তৈরি,
এই যে দেখো, এগুলো টোটালটাই মাটি দিয়ে তৈরি। বস্ত্রটা যে পরানো আছে এটাও মাটির কাজ, ঠিক আছে, কত সুন্দর। এই দেখো, বিউটিফুল কালার। এই যে এখানে কার্তিকও রাখা আছে, তার বাহনটা দেখো, এই যে ময়ূর, এটা পুরো ব্লুইশ কালার। আর এই যে অসুর, এরও মাথা, মাথা যেটা আছে, মাথার যে জটাগুলো, এগুলো কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি, অসুরের চুলগুলো। আর এই যে দেখো মা সরস্বতী, এরও মুকুটটা দেখো কত সুন্দর, দেখেছো, বিউটিফুল লাগবে। টোটালটাই মাটির অলংকার, মাটি দিয়ে তৈরি। এই জিনিসটা টোটালি, চালচিত্রগুলো খুবই সুন্দর, দেখার মতন, দেখেছো। আর এইদিকে দেখো গণেশও তৈরি করা হয়ে গেছে, গণেশ ঠাকুর, সামনেই গণেশ চতুর্থী আছে। আর তোমাদের যেটা বলছিলাম, এই ঠাকুরটাকে দেখো, বিশাল সুন্দর, টোটালটাই মাটির কাজ। এই দেখো, টোটালটাই মাটির কাজ, দেখো শুধু, টোটালটাই মাটির কাজ। এবং পেছনে দেখো চালচিত্রগুলো যে রয়েছে, এটাও মাটির কাজ টোটালটা। এবং তুলোর মধ্যে স্বস্তিক এবং ঘট রয়েছে, ঘটের মধ্যে চিহ্নটাও রয়েছে স্বস্তিকের, এবং ডাবও রয়েছে ওই ঘটের মধ্যে। এটা হচ্ছে পেছনের চালচিত্রটা, আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো, খুব সুন্দর, এই হচ্ছে পেছনের চালচিত্রটা। আর এই যে মা এখনো রঙের প্রলেপেতে পড়েনি, এই যে দেখো, খুব সুন্দর লাগছে এখানে, এগুলো এখনো রঙের প্রলেপ পড়েনি। আর এই যে কার্তিকের দেখো গয়নাগুলো রয়েছে, যা পুরো মাটির অলংকার, টোটালটাই মাটি দিয়ে তৈরি। এই দেখো, খুব সুন্দর নিখুঁত কাজ এই প্রশান্ত পালের স্টুডিওতে। আর এখানে গণেশ মূর্তিও তৈরি হয়ে আছে, এই দেখো গণেশটা, খুব সুন্দর লাগছে গণেশটা, দেখো কালার দেখো, বিউটিফুল লাগছে গণেশটাকে। এই দেখো, খুবই সুন্দর লাগছে। আর তার সাথে এই গণেশটা দেখো, পঞ্চমুখ গণেশ, এবং মাথার উপরে যে চালচিত্র আছে, এটা নৃসিংহের মূর্তি রয়েছে এই গণেশটার মধ্যে। এই যে দেখো কত সুন্দর লাগছে গণেশটাকে, হাতে একটা লাড্ডু রয়েছে, খুব সুন্দর লাগছে এই গণেশটাকে, দেখো একবার। আর এখানে ঠাকুরটা দেখো, ছোটোর ওপরে কিন্তু খুবই সুন্দর লাগছে ঠাকুরটাকে, দেখো একবার তোমরা, কি বিউটিফুল দেখতে ঠাকুরটা হয়েছে। এক চালার ওপরে ঠাকুরটা করা আছে। এই হচ্ছে সিংহ, এখানে রয়েছে গণেশ, এই হচ্ছে সরস্বতী মা, এবং পেছনের চালচিত্রটা দেখো, এক ছাতার মতন করা আছে, খুবই সুন্দর লাগছে। চালচিত্রটার জন্য আরও ভালো লাগছে। এবং মায়ের মুখমণ্ডলের কালার এবং গায়ের কালারটা, শাড়ির কালারটা খুবই বিউটিফুল লাগছে এখানে, দেখো। এই হচ্ছে কার্তিক, এই হচ্ছে সরস্বতী মা, সবই রয়েছে এখানে। এই ঠাকুরটাও খুব সুন্দর। আমি তোমাদের এই লাইনে আরও ঠাকুরটা দেখাচ্ছি, দেখো এই ঠাকুরটা দেখো একবার, বিউটিফুল। এরও পেছনে চালচিত্রটা দেখো কত সুন্দর। এবং এখানে সেই মূর্তিগুলো দেখো, গণেশের মতো মূর্তি করা রয়েছে, এই গণেশের মূর্তি দেওয়া আছে পুরো চালচিত্রটার মধ্যে। এই যে দেখো, দেখাচ্ছি ঠাকুরটা, খুব সুন্দর লাগছে। এই প্রশান্ত পালের স্টুডিও, এর আগেও এরা আমাদের খুব ভালো ভালো ঠাকুর এই পশ্চিমবাংলায় উপহার দিয়েছে, এবং খুব সুন্দর ঠাকুর তৈরি করে এখানে, খুবই বিউটিফুল ঠাকুর। আর কিছুদিনের মধ্যে এই ঠাকুর মণ্ডপের পথে পাড়ি দেবে। এই যে দেখো, এই ঠাকুরটা দেখো একবার, কালারটা, গায়ের গয়নার কালার পড়েছে পুরো গ্রিন কালার, এবং তার পেছনের চালচিত্রটা দেখো, একদম পুরো ব্লু কালার পেছনের চালচিত্রটা। এই যে দেখাচ্ছি তোমাদের। আর মায়ের গায়ের কালার হচ্ছে ইয়েলো কালার, আর তার মধ্যে গ্রিনের সেট করা রয়েছে। এই যে দেখো, এখানটায় জায়গাটা কিন্তু খুব ছোট প্যাসেজ, খুব সাবধানে আমাকে দেখাতে হচ্ছে এখানে। এই যে দেখো, এই কালারগুলো দেখো, কালার কম্বিনেশনটা খুব সুন্দর এখানে, দেখো একবার। আর এই মাকে দেখো, খুব বিউটিফুল, খুব সুন্দর। এক চালার ওপরে, যেটা তোমাদের আগেও দেখালাম এই ঠাকুরটা, আর একটা ঠাকুর এখানেও ঠিক তাই, একদম এক চালার ওপরে ঠাকুর,
প্রশান্ত পালের স্টুডিওতে এলে একদম পুরো মন ভরে যাবে। যা ঠাকুরের কালেকশন আছে, খুব সুন্দর ঠাকুরের কালেকশন এবং খুবই ভালো লাগে। হুম, যাই হোক, তোমাদের এখন দেখাচ্ছি যেটুকু তুই দেখো, এরপরে হয়তো আগামী দিনে আবার আসতে পারি, এসে দেখাতে পারি। পুরোপুরি রঙের প্রলেপ পড়ে গেলে এই ঠাকুরের চালচিত্র এবং ঠাকুরের গায়ের রং, টোটালি ঠাকুরের সাজ পোশাক পুরো বদলে যাবে এই ঠাকুরের। এই ঠাকুরটা দেখো একবার, বাহ, বিউটিফুল লাগছে, বিউটিফুল, খুব সুন্দর। এই গণে এখানে সিংহটাকে দেখো একবার, খুব সুন্দর লাগছে। টোটালটাই মাটির কাজ এবং এর যে গায়ের পশমটাও করছে, এওটাও মাটির কাজের ওপরে, কেশরগুলোও টোটাল মাটির কাজ। তোমাদের এই দিকটা একটু দেখাই, এখানে ছোট ছোট মা দুর্গা রয়েছে এখানটায়। এই যে দেখো, এখানে একটু ছোট ছোট মা দুর্গা আছে ছোট্টর ওপরে। এই যে এগুলো কিন্তু বায়নাও হয়ে গেছে। এই যে দেখো, ডাকের সাজ আছে, চতুর্থীর দিন এটা চলে যাবে। এই যে এখানে দেখো স্কাইলাইন গোল্ডেন, এটাও চতুর্থীর দিন চলে যাবে। এই ঠাকুর সব বায়না হয়ে গেছে, এবার শুধু মণ্ডপের পথে যাওয়ার অপেক্ষা। আর এখানটা দেখি কাকু কি করছে, না বিউটিফুল, এখানে চক্ষুদান করছে। দেখো, এই চক্ষুদান হচ্ছে মায়ের। এখন আর মহালয়ার দিন চক্ষুদান হয় না, কারণ এত কাজের প্রেশার থাকে, আগেই করতে হয় এবং তার আগেই ডেলিভারি নিয়ে নেয় সব মণ্ডপের পথে। এখানে কাকু এখন চোখ আঁকছে, ও বিউটিফুল লাগছে আমাকে, দেখো শুধু, খুব সুন্দর লাগছে এই চক্ষুদানটা, এত নাইস লাগছে। দেখো এখানে গণেশ, কার্তিক, সরস্বতী, টোটালি মা সব চক্ষুদান করা হয়ে গেছে। এই যে সব চক্ষুদান হয়ে গেছে। এদিকে কিছু ঠাকুর এখনো বাকি রয়েছে চোখদানে, এগুলো তৈরি হয়ে যাবে। দেখো এখানে সব চক্ষুদান হয়ে গেছে মায়ের, দেখো খুব সুন্দর লাগছে। দেখো এগুলো সব চক্ষুদান হয়ে গেছে। হ্যাঁ, এই যে ঠাকুরটা তোমাদের দেখালাম, এটা বিশাল বড় ঠাকুরটা, এর এখনো গায়ে রং স্টার্ট হয়নি। আর পেছনের চালচিত্রর কালার কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে পুরো ব্লু কালার। আর এখানে দেখো চালচিত্রটা কালার হয়ে গেছে, কিন্তু এখানে যে কিছুটা চালচিত্র এখানে পেছনে রয়েছে বাকি, সেটার কালার এখনো হয়নি। সেইটার কিন্তু মধ্যে দেখো এই ইটগুলো রয়েছে না, এই ইটগুলো, ছোট ছোট ইটগুলোর মধ্যে লেখা আছে মা দুর্গা বলে। দেখো দুর্গা দুর্গা বলে লেখা আছে, মায়ের নামে মা দুর্গা নেই, শুধু দুর্গা দুর্গা বলেই লেখা আছে এই চালচিত্র ইটগুলোর মধ্যে। এই যে দেখো, এটা হচ্ছে সব থেকে বড় ঠাকুর এখানের মধ্যে। পেঁচাটাকে দেখো কত সুন্দর লাগছে। লক্ষ্মীর বাহন পেঁচাটা দেখো কত সুন্দর। এই গণেশের বাহনকেও দেখো। আর এই হচ্ছে সিংহটাকে দেখো, পুরো অরিজিনালি, কেশরটাও কিন্তু এই মাটির কাজ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সব থেকে বড় দুর্গা এখানে। হ্যাঁ, এর পেছনে চালচিত্রটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো, খুব বিউটিফুল লাগছে। তো এই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও। এখানে এলাম, তোমাদের দেখালাম পুজোর প্রস্তুতি কেমন চলছে এই প্রশান্ত পালের স্টুডিওতে। খুবই ভালো লাগছে দেখতে, এবং এরা কিন্তু প্রতি বছরই খুব ভালো ভালো ঠাকুর উপহার দেয় আমাদের এইখানে, এবং পশ্চিমবাংলার খুব ভালো ভালো ঠাকুর এখানে মধ্যে এরা তৈরি করে সেখানে প্যান্ডেলে প্যান্ডেলে দিতে থাকে, এবং পশ্চিমবাংলার বাইরেও কিন্তু এই ঠাকুর যায় এখান থেকে। সেটাও কিন্তু মানে আমাদের এই রাজ্যের বাইরেও এই ঠাকুর যাচ্ছে এই প্রশান্ত পালের স্টুডিও থেকে। তো এইটা দেখালাম তোমাদের এই প্রশান্ত পালের স্টুডিওটা। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও এবং শেয়ার করো, এবং কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে
তোমরা কমেন্ট করেও জানিও। এবং যদি ভিডিওটা ভালো লাগে অন্তত সাবস্ক্রাইবটা করো এবং পাশে বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না, তাহলে পরবর্তী যে ভিডিও আমি দেবো সেটাও কিন্তু নোটিফিকেশান আগে তোমাদের কাছেই যাবে। এই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও, তোমাদের দেখালাম এখান থেকে ঠাকুরের প্রতিমা তৈরির কাজ, এবং সামনেই দুর্গাপুজো আর বেশ কিছুদিন বাকি রয়েছে, খুব সম্ভবত হলে 1 মাসের কাছাকাছি হবে এবং বাকি রয়েছে। তার আগে গণেশ ঠাকুর চতুর্থী আছে, গণেশ পুজো তোমাদের দেখালাম, গণেশ ঠাকুরের এখানে মূর্তিগুলো কীভাবে তৈরি হচ্ছে এবং তার চোখ পূজানো হয়ে গেছে, আর কদিন বাদেই গণেশ ঠাকুরও মণ্ডপের মধ্যে যাবে। তো এইগুলো ভিডিওটা আমি এখানে আজকের মতন শেষ করলাম। টাটা, বাই।